হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে আমার মেঝো আপুর বাসায়। আজকে মেঝো আপু একটা স্পেশাল রেসিপি বানিয়েছে। আজকে হচ্ছে কাঁচা কলা দিয়ে একটা কাটলেট বানিয়েছিল। নর্মালি কাঁচা কলাটা আমরা অনেকেই পছন্দ করি না, পার্সোনালি আমারও পছন্দ না, বাট ওর এই কাটলেটটা খেয়ে আমি ফ্যান হয়ে গিয়েছি। এই জন্য আমাকে ফোন দিয়ে বলল নতুন একটা জিনিস বানিয়েছি, তাড়াতাড়ি আয়। তো কাটলেটগুলো এয়ার ফ্রায়ারে ভেজে নিচ্ছিল। আর হচ্ছে আমি এখানে একটু ছোট্ট একটা স্পেস ছিল ওর বাসার, এই জায়গাটা এত বেশি ভালো লাগছিল দেখতে, তো ভাবলাম একটু ভিডিও করে ফেলি। আর ওর বাসায় মাশাল্লাহ অনেক অনেক গাছ আছে, আপনারা প্রায়ই দেখতে পারবেন আমার ব্লগে। আর এই যে এখানে 3টা গাছ অলরেডি আছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এয়ার ফ্রায়ারে ভাজা কাটলেটগুলো এখন নামিয়ে নিচ্ছে। আর হচ্ছে বিকেলবেলা যেহেতু আমরা সবাই একটু টুকটাক ফ্রি থাকি, তো আজকে আমিও বাসায় ছিলাম, তো আমি আসলাম আপুর বাসায়। আমাকে ও ফোন দিল আসার জন্য। আর এদিক দিয়ে দুলাভাই বাইরে থেকে আসার সময় আমাদের জন্য খোলা পিঠা ভর্তা তো থাকতেই হবে খোলা পিঠা হলে, আর হচ্ছে বাদাম নিয়ে এসেছিল। খোলা পিঠা দিয়ে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সরিষা ভর্তা আমার এগুলো খুব পছন্দ। এরকম আমার মতো কে কে পছন্দ করেন খোলা পিঠা দিয়ে ভর্তা বা মাংসের ঝোল? আমার তো খুবই পছন্দ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।